বেটি বাঁচাও, দিদি বাঁচাও, বোন বাঁচাও। দর্শক youngsters are on the road. Yes, We want justice. We want resignation. Mamata Banerjee. Mamata हटाओ, बेटी बचाओ। মনোজিতের একের পর এক কীর্তি সামনে আসছে, পেছনে গডফাদার আছে শুভেন্দুদা। ওটাও ভাইপো, অশোক দেবের ভাইপো, এখানেও আরেক ভাইপো। আমরা একেবারে প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারীকে যে মনোজিতের গডফাদার কে। সৈকত, তুমি শুনতে পাচ্ছ? একেবারে কমলাক্ষ, শুভেন্দু অধিকারী কি বললেন যে মনোজিতের গডফাদার কে, তার কি বক্তব্য, শুভেন্দু অধিকারী কি বললেন? সৈকত, খুব স্পষ্টভাবে আমাদের প্রশ্নের উত্তরে, জি 24 ঘন্টার প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানালেন মনোজিতের গডফাদার মনোজিৎ হচ্ছে অশোক দেবের ভাইপো। তেমন উল্লেখ তিনি করেছেন, তার কারণ ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে যেখানে জেঠু বলে ডাকতে শোনা যাচ্ছে মনোজিৎকে, এবং সেই ভিডিও আসার পরে এই মুহূর্তে সেই প্রসঙ্গই সামনে আসছে যে এই মনোজিতরা কলেজে কলেজে ঠিক এমনভাবেই বছরের পর বছর কোনো গডফাদারের আশীর্বাদ পেয়ে তারা এইভাবেই কিন্তু এই কুকীর্তি চালিয়ে যেতে পারার সাহস রাখে। এবং সেই অভিযোগ সামনে আসতে এই মুহূর্তে রাস্তায়, শহরের রাজপথে বিরোধী থেকে শুরু করে নাগরিক সমাজের একটা ক্ষোভ আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি। এবং এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি রাস্তায় সরাসরি 26-এর আগে নতুন ইস্যু বাংলায় সন্দেশখালী বা হাঁসখালির পর এবার কসবা, সেই ইস্যুকে সামনে নিয়ে কিন্তু বিজেপি ক্রমশ আক্রমণ শানাচ্ছে। এবং আগামী দিনেও এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সুরক্ষা যাত্রা সেটি যে চলবে সেই ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন। একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাইবো যে আরজিকর ইস্যুতে আমরা দেখেছিলাম যে একেবারে ফ্রন্ট ফুটে থেকে নাগরিক সমাজ আন্দোলন করেছিল। মূল আন্দোলনের কাণ্ডারি ছিল বাংলার নাগরিক সমাজ, সব বয়সের মানুষ। কিন্তু তৃণমূলের অভিযোগ ছিল যে সেখানে লেফট, আলট্রা লেফটরা এই আন্দোলনকে পরিচালিত করেছিল। কসবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে নানা রকমভাবে, কেন্দ্রীয়ভাবে হোক বা রাজ্য বিজেপি হোক বা এনসিডাব্লিউ হোক, বহু ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিজেপি তারা কিন্তু চাপে রাখার চেষ্টা করছে রাজ্যের প্রশাসনকে, এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। সৈকত, দেখা একেবারে স্পষ্ট, রাস্তায় নেমে হোক, আদালতের রাস্তায় হোক, সর্বত্রই কিন্তু ঘরে বাইরে শাসক দলকে একেবারে সারাশি আক্রমণ করছে এই মুহূর্তে বিজেপি। একদিকে আমরা দেখেছি জেপি নাড্ডার নির্দেশে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা এই শহরে তারা এসে কসবার রিপোর্ট তারা তৈরি করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আইনের আদালতের ক্ষেত্রেও কিন্তু বিজেপির তরফ থেকে এই বিষয়ে কিন্তু তারা আক্রমণ শোনাচ্ছে। অন্যদিকে রাস্তায় নেমে রোজই এই ইস্যু নিয়ে কিন্তু বিজেপি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এর আগেও মিছিল করেছে। আজকে যুব মোর্চার ডাকে এই মিছিলের আহ্বান শুভেন্দু অধিকারী আগেই দিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে, এবং তারই নির্দেশ মতো আজকে বিশাল মানুষ নিয়ে এই মুহূর্তে সেই মিছিল চলছে। সুতরাং বুঝতেই পারছো, 26-এর আগে নারী নির্যাতন ইস্যুকে আরও একবার সামনে নিয়ে এসে কসবার মতো ঘটনা, যে ঘটনায় সামান্য কলেজের মধ্যে মহিলাদের বা ছাত্রীদের নিরাপত্তা নেই, সেই বিষয়কে সামনে রেখে বাংলার শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিকে সামনে নিয়ে এসে আক্রমণ যে বিজেপি শানাবে তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই মুহূর্তে বড় কৌশল এটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।